Assalamu alaikum, my dear students. Today I present with another video of positive degree. বিগত ক্লাসে আমরা পজিটিভ ডিগ্রির একটা নিয়ম পড়েছিলাম। আজকে আরেকটি নিয়ম পড়ব, পজিটিভ 2। বিগত ক্লাসের একটি নিয়ম এবং আজকের একটি নিয়ম, দুইটা নিয়ম পড়লে পজিটিভ ডিগ্রি শতভাগ সম্পন্ন হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা মনোযোগের সাথে পজিটিভ ডিগ্রির দুইটা নিয়ম পড়বে। আশা করি তোমরা উপকৃত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, প্রশ্নে শুধু দেন থাকলে পজিটিভ ডিগ্রি করতে। অর্থাৎ আমরা জানি দেনের সাথে দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার থাকে, আমরা বিগত ক্লাসে পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি 2তে শুধু দেন থাকবে, এখানে দেনের সাথে এনি আদার, অল আদার, মোস্ট আদার থাকবে না। তাহলে আমরা একটু পড়ি। প্রশ্নে শুধু দেন থাকলে পজিটিভ ডিগ্রি করতে দ্বিতীয় সাবজেক্ট আসবে, প্লাস ভার্ব আসবে, প্লাস নট আসবে, প্লাস সো অথবা এস আসবে, তারপরে পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট আসবে। প্রশ্নে নট থাকলে উত্তর করতে নট বসবে না, আর প্রশ্নে নট না থাকলে উত্তর করতে নট বসাতে হবে। অর্থাৎ শিক্ষার্থীগণ, বাক্যটি যদি হ্যাবোধক হয় তাহলে আমরা উত্তর করব নাবোধক, আর যদি প্রশ্নটি নাবোধক হয় তাহলে উত্তর করব হ্যাবোধক। পজিটিভ 2 এর এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে ফর্মুলা, এটাই টেকনিক। এখানে আমরা এতে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, এ লায়ন ইজ স্ট্রঙ্গার দেন এ খাও। এ লায়ন হচ্ছে প্রথম সাবজেক্ট, এ খাও হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। তো আমরা পজিটিভ ডিগ্রির দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা দ্বিতীয় সাবজেক্ট নিয়ে আসব। এ খাও হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, আর এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি, ইজ রয়েছে, ইজ লিখব। আর বাক্যটি যেহেতু হ্যাবোধক তাহলে নাবোধক করতে হবে, নট নিয়ে আসতে হবে। নট বসানোর কারণে আমরা সো বসাবো, অর্থাৎ বাক্যটি যদি নাবোধক হয় তাহলে সো বসবে। অর্থাৎ বিগত ক্লাসে আমরা বলেছিলাম নো আদারের সাথে সো বসে, ঠিক তেমনি এখানে নট আছে বিদায় সো বসবে। তারপর স্ট্রঙ্গার, এর পজিটিভ ডিগ্রি হবে স্ট্রং। তারপর অ্যাজ লিখব, অ্যাজ লেখার পরে প্রথম সাবজেক্ট লিখব। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি বিতে, মিনা ইজ নট ওল্ডার দেন তমা। মিনা প্রথম সাবজেক্ট, তমা দ্বিতীয় সাবজেক্ট। আমরা দ্বিতীয় সাবজেক্ট প্রথম নিয়ে আসব, তারপর ভার্ব আসবে, তারপর লিখব অ্যাজ। বাক্যটি যেহেতু নাবোধক অর্থাৎ নট রয়েছে, উত্তর করার সময় নট আসবে না। আর ওল্ডারের পজিটিভ ডিগ্রি হবে ওল্ড। তারপর অ্যাজ লিখব, তারপর প্রথম সাবজেক্ট। Thanks for watching my video and stay with my channel. And I want to request you all the students for getting more videos and for getting more grammatical formula. Try to stay with my YouTube channel PSP English Zone N.I, and try to stay with my Facebook page PSP English Zone. Assalamu alaikum.